আসসালামু আলাইকুম। আজকের ভ্লগ ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকের ভিডিওতে থাকছে আমাদের সবার প্রিয় সান্নাই টেকনোলজির ফরিদপুর এবং খুলনার রিটেল মিটআপ, মার্কেট ভিজিট ও এর বিস্তারিত সবকিছু। ফরিদপুর ও খুলনার রিটেল মিটআপ ও মার্কেট ভিজিট শেষে কি ফিডব্যাক পেলাম তার বিস্তারিত জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সো এখন আছি আমরা বনানীতে। এখান থেকে আমরা রওনা দিচ্ছি ফরিদপুরের উদ্দেশ্যে। সেখান থেকে ফরিদপুর থেকে আমরা চলে যাব খুলনাতে। আজকের ট্যুরে আমাদের টিমে আছে সান্নাই টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান মিস্টার পয়, ম্যানেজিং ডাইরেক্টর মেহেদি হাসান, ন্যাশনাল সেলস ম্যানেজার আব্দুর রাজ্জাক ভাই ও আমাদের ড্রাইভার সাহেব জাহিদ ভাই। খুব সকালে রওনা দেওয়ার কারণে আমরা ঢাকার রাস্তায় তেমন কোনো জ্যাম পাইনি। এজন্য খুব দ্রুত আমরা ঢাকা মাওয়া হাইওয়ে দিয়ে পদ্মা সেতুতে পৌঁছে যাই। সেখানে টোল প্লাজাতে টোল প্রদান করি। টোলের পরিমাণ ছিল মোট 1300 টাকা। টোল প্রদান করা শেষে আমরা অতি উচ্ছ্বাসে পদ্মা সেতু দেখার জন্য রওনা হই। এই প্রথম নিজ চোখে পদ্মা সেতু দেখার অভিজ্ঞতাই ছিল অন্যরকম। এজন্য আমার পার্সোনালি খুব শখ হয়েছিল পদ্মা সেতুতে অন্তত একটিবারের জন্য হলেও নেমে ছবি তোলার। এজন্য আমরা কনস্ট্রাকশন চলছে এমন সেফ প্লেস দেখে গাড়ি দাঁড় করাই ও কিছু ছবি তুলি। কিন্তু বাবা, রোদের যে অবস্থা, তাকানোই যে দায়। এই যে দেখেন, রোদের জন্য বেচারার মুখের কি অবস্থা। পদ্মা সেতু পার হয়েই আমরা চলে আসি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে। এই রাস্তা এতটাই সুন্দর ও মসৃণ, মনে হচ্ছিল এটি বাংলাদেশের কোনো রাস্তা না, এটি ইউরোপের কোনো রাস্তা। টু বি অনেস্ট, আমার দেখা সবচেয়ে সুন্দরতম রাস্তাগুলোর মধ্যে অন্যতম ছিল এটি। ফরিদপুরে যাওয়ার পথেই হঠাৎ করে আমাদের এনএসএম আব্দুর রাজ্জাক সাহেব ওনাদের বাসায় কিছু আতিথ্যের ব্যবস্থা করা হয়েছে। এখানে আমাদের কিছু কার্যক্রম শেষে আমরা আবার আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দেব। রাজ্জাক ভাইয়ের বাসায় আপ্যায়ন শেষে আমরা আবার ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হই। সেখানে উপস্থিত আছেন আমাদের সহকর্মী ওয়ালিউল ইসলাম ভাই। তিনি পুরো ফরিদপুর জোনের দায়িত্বে আছেন। আজকে আনুষ্ঠানিকতার পুরো গুরু দায়িত্ব তার কাঁধেই ছিল। আমরা ফরিদপুর পৌঁছানো মাত্রই তিনি আমাদের রিসিভ করেন এবং ডিলার হাউসে নিয়ে যান। ফরিদপুরে আমাদের ডিলার বিসমিল্লাহ টেলিকম। ভদ্রলোক, অত্যন্ত ভালো মানুষ। আমরা প্রথমেই তার সাথে কুশল বিনিময় করি ও প্রোডাক্টের কোয়ালিটি এবং মার্কেটে আমাদের প্রোডাক্টের চাহিদা সম্পর্কে জানতে চাই। প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা রিটেলের কাছে পৌঁছে দিতে পারবো। করে যত মার্কেট আছে এবং ফরিদপুরে যত দোকান আছে সবাই কিন্তু মাল নিচ্ছে। আমাদের এই মার্কেটের প্রত্যেকটা দোকানদার কিন্তু আমার কাছে মাল নিচ্ছে, এসে মাল নিতে। উনার ভাষ্য মতে আমাদের প্রোডাক্ট ফরিদপুর শহর সহ গ্রামের দিকেও ব্যাপক সাড়া ফেলেছে। এই কথা সত্যতা যাচাই করার জন্য আমরা ফরিদপুর শহরের টেলিকম রিটেল দোকানগুলো ঘুরে দেখি ও তাদের থেকে আমাদের প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে জানতে চাই। এবার শুনুন তাদের মুখ থেকে। মানুষ কেন মালটা ব্যবহার করতেছে বা বিক্রি করতেছে, যে ফিডব্যাকটা ভালো। কারণ রিপ্লেস কম থাকলে আমরা কিন্তু প্রোডাক্টটা বেচতে উৎসাহিত হব। আপনার রিপ্লেস বেশি আসলে আমাদের ওটা বোরিং লাগবে, যে রিপ্লেস বেশি, এই মালটা কিভাবে কি করব। তবে নিঃসন্দেহে মালের কোয়ালিটি 2 দিনে আমরা যা বিক্রি করলাম মনে হইলো যে ভালো এবং চার্জ কোয়ালিটিটাও ভালো। মানুষ কিন্তু ফাস্ট চার্জার চায়, ভালো মানের চার্জার। যেমন 18 ওয়াট যেটা করছেন, বাজারে যত কোয়ালিটি আছে তার সাথে বেস্ট। আমি চেক দিছি, আমরা যে ইউজ প্রোডাক্ট সেল করি ওর সাথে আমাদের চার্জার দিতে হয়। ওই ফোনের সাথে চার্জার আসে না। আমরা বিভিন্ন কোম্পানিটা দেই। যখন ভাইয়া যখন দিছে আমাকে, তখন ওটা আমি চেক করছি, পারফরমেন্সটা অনেক বেটার। আদার্স কোম্পানি মার্কেটে যা আছে তার সাথে অনেক বেটার। আপনাদের যে কেবলটা, ওই কেবলটা আদার্স কোম্পানির কেবল বাজারে রেট আছে হচ্ছে আপনার 80 থেকে 90 টাকা। আপনাদের রেট 20-30 টাকা কম এটা কেবলে, তার মানে এটা বিশাল ব্যাপার। কোয়ালিটি অনেক ভালো, মার্কেটে যা আছে সবচেয়ে ভালো। হ্যাঁ, প্রোডাক্টটা পছন্দ হয়, প্রোডাক্ট ভালো প্রোডাক্ট। আলহামদুলিল্লাহ, আপনাদের চার্জারগুলো অনেক ভালো। এই ধরনের ফিডব্যাক ছিল আমাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি। মার্কেটে সবার সাথে কুশল বিনিময় শেষে আমরা চলে যাই একটি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের নাম হলো আবলুম। এখানে রিটেল মিটআপের জন্য আমরা একটি স্পেস রেন্ট নিয়েছিলাম, যেখানে কেক কাটা ও লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। কেক কাটা শেষে আমরা স্থানীয় রিটেলারদের কাছে প্রোডাক্টের প্যাকেজিং ও গুণগত মান কিভাবে আরো বৃদ্ধি করা যায় সেই বিষয়ে যথাসম্ভব পরামর্শ নেওয়ার চেষ্টা করেছি। ছোট্ট একটি মিটিং সেশন শেষে আমরা আমাদের লাঞ্চ সেরে নেই। যেহেতু আজকেই আমাদের আবার খুলনাতে পৌঁছাতে হবে, এজন্য লাঞ্চ শেষে সময় ব্যয় না করে আমরা সবাইকে বিদায় জানিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা হই। সেখানে উপস্থিত আছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম প্রদীপ ভাই। তিনি পুরো খুলনা বিভাগের দায়িত্বে কর্মরত আছেন। ফরিদপুরের ওয়ালিউল ভাইয়ের মতো খুলনাতে আনুষ্ঠানিকতার পুরো গুরু দায়িত্ব ছিল তার উপরে। খুলনাতে আমরা পৌঁছানো মাত্রই সাইফুল ভাই আমাদের রিসিভ করেন এবং আমরা ডিলারের সঙ্গে দেখা করে নিই। এরপর আমরা খুলনা শহরের নিউ মার্কেট এরিয়ার টেলিকম রিটেল শপগুলো ভিজিটের উদ্দেশ্যে রওনা হই। স্থানীয় দোকানগুলোতে আমরা আমাদের প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে জানার চেষ্টা করি ও মার্কেট সম্বন্ধে কিছু ধারণা নিই। এরপর আমরা সেখানে স্থানীয় রিটেলারদের সাথে নিয়ে কেক কাটি ও পরবর্তীতে কিছু সেখানে নাস্তার আয়োজনও ছিল। খুলনার রিটেল মিটআপ শেষে আমরা রওনা হই ডিনারের উদ্দেশ্যে। আমরা সবাই আগেই ঠিক করে রেখেছিলাম আমরা সবাই একসঙ্গে খুলনার ঐতিহ্যবাহী চুইঝাল খাবো। আমি পার্সোনালি চুইঝালের একটি সলিড পিস নিয়েছিলাম। আমার টেস্ট বার্ডস অনুযায়ী এই চুইঝালের স্বাদ ছিল মোটামুটি। রাতে ডিনার শেষে আমরা সবাইকে বিদায় জানিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হবে, কথা হবে অন্য কোনো মার্কেট ভিজিটের নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সান্নাইয়ের সাথেই থাকুন এবং সান্নাইয়ের প্রোডাক্ট ব্যবহার করুন। ধন্যবাদ সবাইকে।